क्या बोलती तू? क्या मैं बोलूं? सुन सुना? पैंटे चेनটা खोला। अबे साले। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আহা গাইস, কারো প্যান্টের চেইন খোলা থাকলে এইভাবে বলতে হয়, ভাই আপনার মেকআপ বক্স খোলা, তার মাঝে ছোট্ট একটা লিপস্টিক দেখা যাচ্ছে। Hey, what happened? আহা রে ভাই, বার্থডে পালন করতেছস কর, কোনো সমস্যা নাই, একটু কেক আনিয়ে পালন কর। তুই এমন জায়গায় বার্থডে পালন করতেছস যদি ডিম দুইটা সিদ্ধ হয়ে যেত। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যদি বাটপার বন্ধ থাকেন তাহলে 73 লক্ষ টাকার বিচির কোনো সেফটি নাই, কোন সময় গায়েব হয়ে যাবে। হ্যালো গাইস, অস্থির বাঙালির নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো মন খুলে আসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। वही लोग साले में आ रहा। আরে ভাই, হাজারো ছেলের বুকের ভালোবাসার সাথে তুই কামটা করছ কি? কোথায় সিঙ্গেলরা? একটু ওর সাথে একটু দেখা করে আসো। चल 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 चल। ए, गाड़ी स्टार्ट कर। चल चप्पल छूट गया। हम फर्स्ट। হ্যাঁ গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বন্ধু নতুন বাইক কিনে আনার পর যেভাবে সেলিব্রেশন করে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। মেয়েদেরকে বলছি, তোমরা যে আমাদের প্যান্টগুলো পরছো, ওই প্যান্টের চেনে কি তোমরা হিসু করতে পারছো? পারো না তো কি জন্য পরছো? এবার থেকে পরবে না বলে দিচ্ছি, খারাপ হয়ে যাবে। হ্যাঁ গাইস, মেয়েদেরকে বলতেছি, যদি ছেলেদের কাপড় চোপড় পরে যদি এক নম্বরটা চেইন খুলে ছাড়তে পারো না তাহলে কাপড় পরে লাভটা কি? আর এবার থেকে মেয়েদেরকে ওয়ার্নিং দিয়ে দিলাম, আমাদের প্যান্টগুলো পরবেন না, নাহলে খবর আছে। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? আরে ভাই, তুই কাজটা অনেক ভালো করছস। মেয়েরা এমন ভাবে আপনি লাগে ইউরোপ থেকে চলে আসছে। আর মেয়েদেরকে বলতেছি, দেখছেন কুত্তাও আপনাদের উপর এক নম্বরটা সারে। রুন্নাটা সরান, ফেরদুস লিখতে একটু রুন্নাটা সরান। মানে হ্যাঁ, শালার করে শালা করতে চাইছিল, একটু উন্নাটা সরান। কি উন্নাটা সরাইছে? কিসে কি তোর জীবন ধন্য হয়ে গেছে? কি মামার বাড়ির আবদার? উন্নাটা একটু সরাও। ও মা গো, উন্নাটা একটু সরাও। উন্নাটা সরাইলে কি হবে রে ফকিন্নির পোলা? আহা আন্টি, উন্নাটা সরাইলে জীবন ধন্যর পাশাপাশি দনটা বড় হয়ে, মানে ধন সম্পদ গুলা বড় হয়ে যাবে। আপনারা এত কিছু ভাবেন কেন রে ভাই? ভালো হয়ে যান। গাইস, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ রাখবেন, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আমি এমন একটা ছেলে খুঁজতেছি যে ছেলেটা একদম বেকার, কাজ কাম করতে চায় না, বাপের হোটেলে বসে বসে খায়। আমার মেয়ের জন্য, আমার মেয়ের নামে 3 কোটি টাকার জায়গা সম্পত্তি আছে, আর ব্যাংক ব্যালেন্স তো আছেই। কোনো কাজ কাম করতে হবে না, আসবে, এসে আমার মেয়েকে বিয়ে করবে, একটু আদর ভালোবাসা দিবে, জাস্ট এতটুকুই যথেষ্ট। বসে বসে খাবে, টাকা পয়সার কোনো অভাব নেই, কোনো কাজ কাম করতে হবে না। ওই ছেলেদেরই আমি চাই, যেই ছেলেরা বাপের হোটেলে বসে বসে খায়, কোনো কাজ কাম করতে চায় না। আহা গাইস, রমজান মাসের ধামাকা অফার, এই খবরটা শোনার পরে আমি আমার বন্ধু चल 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 चल। ए, गाड़ी स्टार्ट कर। चल चप्पल छूट गया। हम फर्स्ट। 18 বছরের বিধবাও যদি কেউ হয়, তাকেও 1000 টাকা ভাতা দেবো। না না না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার। আহা দিদি, এই ভাতাটা সব 18 বছরের মেয়েরা পাওয়া উচিত, কারণ বিয়ে করার আগে মেয়েরা বিধবা হয়ে যান, কারণ ব্রেকআপ মানেই বিধবা। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं।
সালা কুত্তার বাচ্চা এরকম কত কুকুরকে চেপে দিলাম আহা গাইস, এখন বাঘ বিলে এটা কুত্তার বাচ্চা, আমাদের মানিজটা রইলো না। আমি এমনকি বিয়েও করিনি, আমাকে কেউ বিয়ে করতে চায় না, কারণ আমি মিছিল করি, মিটিং করি। উনি যদি আমাকে নমিনেশন না দেয়, তা আমার এই আফসোস নিয়ে আমি বঙ্গবন্ধুর কাছে বেহেশতে যাই নালিশ করব। আহা গাইস, কি বুঝলেন? বাঙালি রাজনীতিবিদ বেচতে গিয়েও রাজনীতির বিচার করতে হবে। আপনারা কি বললেন? আর সব প্রশাসে একটা জিনিস বলবো, 2047 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু 2024-এর 22শে জানুয়ারি আরেকটা স্বাধীনতা আমরা পেয়েছি। আহা গাইস, এরকম ভিডিও দেখার পরে আমরা ভাবি যে ইউরোপ কোন দেশে বাস করতেছি। 2047 সালে কোন দেশ স্বাধীন হয়েছিল আর বর্তমানে কোন সাল চলে, একটু কমেন্ট করে জানান তো। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। আহা গাইস, ভিডিওতে কমেন্ট করো এটা তোমার কোন বাটপার বন্ধুর বউ। সুন্দরী মেয়ে তুমি, তোমার প্রেমেতে আমি পড়ে আছি, তাই তো দিওয়ানা হয়েছি আমি, তাই তো দিওয়ানা হয়ে। আহা গাইস, হুজুরে যদি মাদ্রাসায় পড়তেন না তাহলে একজন ভালো সিঙ্গার হইতেন। আপনারা কি বলেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাবু, হ্যাঁ বলো। আমার না ললিপপ খেতে ইচ্ছে করছে। দাঁড়াও, আমি এক্ষুনি দোকান থেকে নিয়ে আসছি। দোকানের ললিপপ না, তোমার ললিপপ।